সুবর্ণভূমি এয়ারপোর্টের সামনে থেকে আপনাদের স্বাগতম। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমাদের সব রকম আনুষ্ঠানিকতা শেষ করে আমরা ছুটে চলেছি পাতায়ার উদ্দেশ্যে। রাস্তার পাশের চমৎকার দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছি আমরা। যেতে যেতে বলে রাখি, সুবর্ণভূমি বিশ্ব র্যাঙ্কিংয়ের 58তম সুন্দর এয়ারপোর্ট। ইমিগ্রেশন শেষ করতে আমাদের 5 মিনিট লেগেছিল মাত্র, এবং লাগেজগুলো কালেক্ট করতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। যাই হোক, রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সামনের দিকে। দেখতে থাকুন আপনারাও। অবশেষে আমরা চলে আসলাম আমাদের বুকিং করা হোটেল চলচান বিচ রিসোর্টে। আমরা বাংলাদেশ থেকেই এই হোটেলটি বুকিং করে গিয়েছিলাম। হোটেলে পৌঁছার পর রিসিপশনে প্রয়োজনীয় ডকুমেন্টস ফিল আপ করে রিসিপশন এরিয়ার সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। সো দেখতে থাকুন। রুমে যেতে যেতে আমরা হোটেল স্টাফকে কিছু জিজ্ঞেস করছিলাম, কিন্তু তারা ইংলিশে এতটাই ভালো যে আমাদের কোনো কিছুই আসলে বুঝতেছিল না। Booking.com-এ যে মানের রুম দেখে আমরা এই 5 স্টার হোটেলটা বুকিং দিয়েছিলাম, আসলে রুমের কন্ডিশন দেখে আমরা অনেকটাই হতাশ ছিলাম। সো আপনারা যখন বুকিং করবেন Booking.com-এ, আশা করি এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। রুমটা যেহেতু সি ভিউ রুম ছিল, তাই রুমে প্রবেশ করেই আগে জানলাটা ওপেন করে ভিউ দেখার ট্রাই করলাম, বাট অন্ধকারের জন্য আসলে কিছুই দেখা যাচ্ছিল না। বাট সুইমিং পুলে সেই অসাধারণ ভিউটা দেখা যাচ্ছিল। এত চমৎকার ভিউ আসলে না দেখলে বলার মতো না।
তো চলুন রুমটি একটু ঘুরে দেখি। আমাদের এই রুমে দুটি সিঙ্গেল বেড দেয়া ছিল, সাথে ছিল কমপ্লিমেন্টারি হিসেবে চা, কফি, 2 বোতল ওয়াটার, একটি আলমিরা ছিল, সাথে একটি লকার ছিল এবং জামা প্যান্ট ঝোলানোর জন্য অনেকগুলো হ্যাঙ্গার দেয়া ছিল। ওয়াশরুমে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান, শ্যাম্পু, টাওয়েল এবং সাথে ছিল একটি চমৎকার বাথট্যাব। আসলে এই রুমটার বাথট্যাবটাই সুন্দর ছিল আমার দেখা মতে। হোটেলের রেস্তোরাঁতেই আমরা ফ্রাইড রাইস এবং চিকেন রোল নিয়ে ডিনার শেষ করেছিলাম। গুড মর্নিং। অন্ধকারের জন্য আমরা সি ভিউয়ের কিছুই দেখতে পারি নাই, তাই সকাল সকাল উঠেই আমি জানলা খুলেই এই চমৎকার দৃশ্যটি দেখার লোভ সামলাতে পারলাম না। কি চমৎকার দৃশ্য, আমি আমার জীবনও দেখি নাই এরকম সুন্দর লুকিং সুন্দর দৃশ্য। যদিও কপাল খারাপের কারণে সকালটা ছিল ভাটার সময়, সো সাগরে পানি একটু কম ছিল, পানির লেভেলটা অনেক নিচের দিকে ছিল। হোটেলের বাহিরের ওয়াকিং ওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে স্থানীয় লোকজনের ফিশ ধরার দৃশ্য অবলোকন করতেছিলাম। অবলোকন করতে করতে কখন যে অনেকটা সময় পেরিয়ে গেল আসলে বুঝতেই পারি নাই। কিছু সময় হাঁটাহাঁটি করার পরে আমরা সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলের কাছে এসে গোসল করলাম। যেহেতু আমাদের গোসল করে হোটেল থেকে চেক আউট করতে হবে, তাই তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সো গুড বাই, টাটা, দেখা হবে নেক্সট কোনো জায়গায়। আশা করি আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।